হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালাস ফুড ম্যাজিক। আজ আমি বানাবো চিলি গোবি বা চিলি ফুলকপি। তাহলে চলুন বানাতে শুরু করি চিলি গোবি বা চিলি ফুলকপি। আজ বানাবো চিলি গোবি বা চিলি ফুলকপি। তার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজে ফুলকপি নিয়েছি। এটা আমি লবণ মাখিয়ে রেখেছি। আগে ধুয়ে নিয়েছি ফুলকপিটা, তারপর লবণ মাখিয়ে এটা কিছুক্ষণ রেখেছিলাম। এরপর এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা, এখানে 5-6টা রসুন বেটে রেখেছি সেটা দিয়ে পেঁয়াজ বাটা আমি এখানে দেবো 2 টেবিল চামচ, দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ চিকেন মশলা, এর বদলে গরম মশলাও দেওয়া যায়, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার সস বা চিলি সস, দিয়ে দেবো 1 চামচ সয়া সস, দিয়ে দেবো 1 চামচ টমেটো সস বা টমেটো কেচাপ, দিয়ে দেবো একটা ডিম, দিয়ে দেবো 1 টেবিল চামচ তেল। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মেখে নিয়েছি ফুলকপিটা, চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এবার 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা আবার ভালোভাবে মাখিয়ে নেব। সামান্য একটু লবণও দিয়ে দেবো। এরপর এটা মাখিয়ে নেব ভালোভাবে। এটা মাখিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। ফুলকপিটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে। কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দেওয়া যায়। আর এখানে নিয়েছি কিছু সবজি। এখানে আছে টমেটো, ক্যাপসিকাম আর আছে পেঁয়াজ। এগুলো আমি সব কিউব করে কেটে নিয়েছি। গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল। এবার মেখে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। লাল লাল করে এগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেবো একে একে। বাকি ফুলকপিগুলো ভেজে নেব। হয়ে গেছে ফুলকপিগুলো ভাজা, তুলে নেব এগুলো। ফুলকপিটা ভাজার পর কিছুটা তেল আমি তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটু রসুন বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়েছি, ছোট চামচে হাফ চামচ। দিয়ে দেবো একটু আদা কুড়োনো, আদা বাটাও যায়।
সামান্য আদা কুড়ো দিয়ে দিলাম, ভালোভাবে এটা নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সামান্য জল। তারপর দিয়ে দেবো কেটে রাখা সবজিটা, ভালোভাবে মিশিয়ে নেব। এক মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো, এটাও ভালোভাবে মিশিয়ে নেবো এর সাথে। এর মধ্যে দিয়ে দেবো এবার একে একে সস, দিয়ে দেবো টমেটো সস। এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিলাম। দিয়ে দেবো সয়া সস 2 টেবিল চামচ। দিয়ে দেবো, আগেরটা দিলাম চিলি সস, দিয়ে দিলাম চিলি সস 2 টেবিল চামচ। আর দিয়ে দেবো সয়া সস 2 টেবিল চামচ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকেই আমি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ গুলিয়ে রেখেছিলাম, এর মধ্যে গুলিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। আবার মিশিয়ে নেব। দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এটাও ভালোভাবে মিশিয়ে নেব। আমি আজকে একটু ড্রাই এইভাবে রাখতে চাই, যদি কেউ ঝোল পছন্দ করে তো একটু এর মধ্যে জল দিতে পারে। আর উপর থেকে দিয়ে দেবো একটু সাদা তিল। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিলি ফুলকপি।